প্রত্যেক এক একজন পুরুষের জিম্মায় 50 জন মহিলা হবে। একজন পুরুষের জিম্মায় 50 জন, মানে 50 জন বউ না, 50 জন মহিলা। কিভাবে? বউ দিয়ে, মাইয়ে দিয়ে, মা দিয়ে, দাদি, নানি, ভাগ্নি, ভাতিজি, এইভাবে দিয়ে দিয়ে ইত্যাদি মিলাইয়া প্রত্যেক 50 জন মহিলার মাথায় একজন পুরুষ থাকবে। এত ব্যস্তম হবে যখন তোমাদের দেশে এই পরিস্থিতি হবে, আর ওদিকে নারীরা মোটামুটি শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, তখন সংখ্যাগরিষ্ঠের আধিক্যের উপরে একটা রায় হবে। তখন মেয়েরাই বড় বড় বেশি সংখ্যা বেশি হবে, ওরা একটা রায় দেবে, আমরা মহিলারা বেশি, আমাদের চাকরির পার্সেন্ট বেশি লাগবে, আমরা প্রাইমারিতে বেশি, হাই স্কুলে যাব বেশি। দেখেন যেখানে যেখানে হাত দেবেন নারীদের লেখাপড়া, ইদানিংও দেখেন ছেলেদের রেজাল্ট খারাপ, মেয়েদের রেজাল্ট ভালো। আমি তো মহিলা মাদ্রাসা আমারও আছে, পরীক্ষা নিয়ে দেখি পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। পুরুষ মাদ্রাসার ছেলেরা 80-র উপরে মার্ক পায় না, আর মহিলা মাদ্রাসার মেয়েরা 95, 98, 99, 100, 95, 98, 99, 100। স্কুলে পড়াচ্ছে, দেখেন মেয়েদের অবস্থা দেখেন। ছেলেরা ফেসবুক, এই ক্রিকেট, ফুটবল, এটা ওটা করতে করতে সময় নষ্ট, মেয়েদের লেখাপড়ার প্রতি মনোযোগী বেশি। ওরা লেখাপড়া শিখে শিখে আগায় চলে যাচ্ছে। এখন সংখ্যায়ও তারা বেশি, মেধাও তাদের বেশি, লেখাপড়াও তারা বেশি করে ফেলাইছে। কাজেই এবার সংখ্যাগরিষ্ঠের বলে ওরা নিজেরা বড় বড় পদ দখল করবে। এই পদ আর চাকরিগুলো ওরা দখল করে ফেলবে। সব জায়গার চাকরি বাকরিতে ওরা ঢুকে পড়বে, পুরুষ হয়ে যাবে বেকার, পুরুষের চাকরি থাকবে না। এবার ওরা বেশি সংখ্যার চাকরি দখল করে ফেলবে, এদিকে পুরুষরা বেকারত্বের মধ্যে পড়ে যাবে। এখন একজন সকার মহিলা, কর্মজীবী মহিলা একটা বেকার পুরুষের সাথে বিয়ে বসবে না, আবার একটা বেকার পুরুষও বেকারত্বের কারণে বিয়ে করবে না। কাজেই এই বিয়ে ফাংশনটার ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এদিকে ওরা বিয়ে করতে পারতেছে না, ওদিকে ওরা বিয়ে বসতে পারতেছে না। সমস্যা হলো এরা বেকার, ওরা সকার। আর সকারাত্বের কারণ হলো তারা লেখাপড়া শিখে আগায় গেছে, তারা লিখতে জানে, তারা কম্পিউটার পারে, তারা অফিস আদালতে সব পারে। কাজেই তারা চাকরি কেন পাবে না? তারা তো সংখ্যায় বেশি। এইভাবে চাকরিগুলো তারা দখল করবে। তাহলে এরা বেকার আর ওরা কর্মজীবী, বিয়ে হবে না। আর বিয়ে হবে না বিদায় যে বিবাহ সংক্রান্ত জরুরি আভ্যন্তরীণ চাহিদা মিটাইতে বাদ থাকবে, তাও থাকবে না। অবৈধ পন্থা অবলম্বন করবে, অবৈধ পন্থা অবলম্বন করবে। ধীরে ধীরে জিনা বেড়ে যাবে, আর জিনা বাড়ার কারণে জারজ সন্তান বেড়ে যাবে। তখন এক পর্যায়ে দুনিয়ায় লক্ষ লক্ষ জারজ সন্তান, জানুর বাচ্চা দেশটা ভরিয়ে যাবে। এই ভবিষ্যৎ ফিকির রেখে হুজুর বলছে মহিলাদেরকে কোরআন শিক্ষা দাও, পর্দার শিখাও, করনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহর হুকুম, করনা ফি বুয়ুতিকুন্না ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়া করনা ফি বুয়ুতিকুন্না। আবার ওয়া করনা ফি বুয়ুতিকুন্না, আবার খেয়াল, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা, গানের মেলায় আসর করে হইও না তুমি বেপরদা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখে সর্বদা, সংসদে আসর করে হইও না তুমি বেপরদা, কাউন্সিলে আসর করে হইও না তুমি বেপরদা, মার্কেটে আসর করে হইও না তুমি বেপরদা, হাট বাজারে আসর করে হইও না তুমি বেপরদা। করনা ফি বুয়ুতিকুন্না, তোমার দায়িত্ব তুমি বুঝে নাও। তোমার দায়িত্ব রাষ্ট্র চালানো নয়, তোমার দায়িত্ব কাউন্সিল চালানো নয়। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে আল্লাহ পুরুষকে প্রাধান্য দিয়েছেন। দুইটা জাতিকে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা বডি ফিগারের ভিতরে পার্থক্য করে দিয়েছেন। নারী যত বড় জোয়ান হোক না কেন পুরুষের মতো শক্ত হয় না, নারী যত বড় জোয়ান হোক না কেন পুরুষের মতো কণ্ঠ হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়াজ করবে পুরুষে, ভাষণ দেবে পুরুষে, শাসন করবে পুরুষে, আর্মি চাকরি পুরুষের, বিডিআরে পুরুষে, অফিস আদালত পুরুষের, মেম্বার হবে পুরুষে, চেয়ারম্যান হবে পুরুষে, এমপি হবে পুরুষে, হাল চাষ করবে পুরুষে, গাড়ি চালাবে পুরুষে, বিমান চালাবে পুরুষে, মাঠ কাটে পুরুষে, ব্যবসা বাণিজ্যের কাজ করবে পুরুষে। নারীদের কাজ কি? করনা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরের মধ্যে থাকো, পর্দানশীল হও। তুমি হলো ডাইশ, তুমি হইলা সাজ। সাজ যত সুন্দর হবে, পিঠা তত সুন্দর হবে, ডাইশ যত সুন্দর হবে, প্রোডাক্ট তত সুন্দর হবে। তুমি নারীরা ঘরের মধ্যে থাকবা, তুমি হইলা ডাইশ। তুমি মা যত ভালো হবা, সন্তানের সন্তান তত ভালো হবে, সন্তান তত ভালো হবে। মা যদি আল্লাহওয়ালি হয়, ওই আল্লাহওয়ালি সন্তানের মায়ের সন্তান যদি একজন বিসিএস ক্যাডার হয়, তাহলে আপনাদের এই যশোরের কৃতি সন্তান। একটা মানসিক কর্মজীবী ব্যতিব্যস্ত আছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খেয়ে ব্যবহার করেছেন এখানে আসার জন্য। কাজেই রাতের মাহফিলের চাইতে আশা করি দিনের মাহফিলে আল্লাহ পাক আপনাদের নেকি বেশি দান করবেন।
মহিলা পুরুষ সম্মিলিত, মহিলাদেরকে আলাদা ব্যবস্থা, পুরুষের আলাদা ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা। কোন এক সাহাবী মহিলা সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে আয়েশার মাধ্যমে হুজুর আলাইহিস সালামের কাছে প্রস্তাব রেখেছেন, হে আল্লাহর নবী, আপনি তো সমস্ত মানব জাতির নবী, গোটা জাহানের নবী। লাস্তা খাসাতান লিররিজাল, আপনি শুধু খাস পুরুষের নবী না, আপনি নারী ও পুরুষ সকলের নবী। ওয়ালাকিন তাইজুর রিজাল, তো দেখি হুজুর আপনি তো মসজিদে বৈশা পুরুষদের বয়ান করেন, কোথাও বসলে পুরুষরাই আপনার শ্রোতা, আমরা মহিলারাও তো আপনার উম্মত, আমরাও তো আপনার ওয়াজ পাবো। প্রস্তাব ঠিক আছে না? আমরা মহিলারাও আপনার উম্মত, আর সেকাল তো মাইকের যুগ না যে মাইকে ওয়াজ করতেন আর মহিলারা দূর দূর থেকে শুনবেন, সেরকম না, সামনে বসলেই শুনবে। তা আপনি শুধু পুরুষদের ওয়াজ করেন, আমাদের মহিলাদের তো একটু ওয়াজ করেন না, আমরা কি ওয়াজ পাবো না? হুজুর বললেন, তোমাদের প্রস্তাব সহি, সঠিক, তোমরা ওয়াজ পাবা। সিস্টেম কি করা যায়? সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হুজুর পরামর্শ করে সিস্টেম করলেন। মাঝে মাঝে কোন কোন সাহাবার বাড়ি মহিলারা মহল্লা ভিত্তিক একত্রিত হবে, বাড়ির ভিতরে পর্দার মধ্যে মহিলারা থাকবে, হুজুর কয়েকজন সাহাবার সাথে করে নিয়ে বাইরে বসে বয়ান করবেন আর মহিলারা ভিতরে বসে বয়ান শুনবে। সেভাবে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শুরু করলেন। কিন্তু ফাঁকে ছোট্ট একটা কথা বোঝার বিষয়, সেটা হলো সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুত বড় আলেমা। মহিলারাও বুখারী শরীফ পড়েছেন, হাদিসের কিতাব পড়েছেন, আমরাও পড়েছি। যত হাদিসের কিতাব দেখবেন, হাদিসের ভিতরে দুইজন সাহাবার বর্ণনা সবচেয়ে বেশি। পুরুষের মধ্যে আবু হুরায়রা, নারীদের মধ্যে আয়েশা। হাদিস আসলে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস আসলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সিদ্দিকা আয়েশা এত বড় শিক্ষিতা মহিলা, বলতে গেলে আরেকটু বলা লাগে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় আলেমা, তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো মাসআলায় আটকে গেলে কোনো পুরুষ সাহাবার কাছে যদি না পাইতেন, লাস্টে আয়েশার কাছে মাসালাটা পেয়ে যাইতেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে, যখন রাষ্ট্র অনেক বড় হয়ে গেছে, তখন সংবিধানের ভিতরে কিছু পরিবর্তন, কিছু নবায়নের প্রয়োজন হয়েছে। মন্ত্রী পর্যায়ের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, উপদেষ্টা পর্যায়ের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সংবিধান তৈরি করার মজলিসে বসছেন, অধিবেশনে বসছেন। তো সংবিধান তৈরি হবে কি কি দিয়া? ফুকাহায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ফকিহ, মুফতি, মুহাদ্দিস, সকলকে নিয়ে সিদ্ধান্ত হলো সর্বপ্রথম কোরআনকে সামনে রাখতে হবে। কোরআনের মধ্যে যদি পেয়ে যায় তাহলে আর ডানি বামে দরকার নেই। যদি কোরআনের মধ্যে না পাওয়া যায়, প্রয়োজনীয় মাসালা দেখো এবার হাদিসের মধ্যে আছে কিনা। এবার হাদিসের মধ্যে যদি পাওয়া যায় তাহলে আর কাহারও কোনো যুক্তি আর অন্য কোনো প্রয়োজন সামনে গ্রহণযোগ্য না। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। যদি কোরআন আর হাদিস উভয়টাই পাওয়া যাচ্ছে না, কিন্তু বিষয়টা ইম্পর্টেন্ট, তখন সাহাবায়ে কিরামদের ইজমা, কোরআন হাদিসের বিভিন্ন দালায়েলকে আশেপাশে রেখে তার থেকে আংশিক সংগ্রহ করে এরপরে সাহাবায়ে কিরামদের পরামর্শ যেভাবে সিদ্ধান্ত হয়, আর সাহাবায়ে কিরামদের এই পরামর্শে যেটা উঠে আসবে এটাও কোরআন সম্মত, এটা হাদিস সম্মত।